দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সারওয়ার। আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে। সারওয়ার, ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষ্যে আমরা দেশ সম্পাদক মাহমুদুর রহমান কি বলেছেন? আজকে মাহমুদুর রহমান এবং সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এই দুইজনের সাক্ষ্য দেওয়ার কথা ছিল। তো আজকে শুধু মাহমুদুর রহমান এসেছেন, আমাদের সম্পাদক। তিনি 11:15টার দিকে ট্রাইব্যুনালে আসেন। 11টার পরে ট্রাইব্যুনালে কার্যক্রম শুরু হলে তিনি তার সাক্ষ্য দেওয়া শুরু করেন। তিনি আসলে শুরুতে তার সাক্ষ্য দেওয়ার শুরুতে শুরু করেছেন 1:11 সময়ে যে ঘটনাবলী আছে সেগুলো থেকেই তিনি আর সাক্ষ্যদানের কার্যক্রম শুরু করেছেন। 1:11 কিভাবে হলো, 1:11 পরে বিডিআর মিউটিনি কিভাবে হচ্ছে, এই সব বিষয়গুলো তিনি ট্রাইব্যুনালের কাছে তুলে ধরছেন এই সময়। এবং এই সাক্ষ্য দেওয়ার সময় বেশ কিছু বইয়ের রেফারেন্সও তিনি দিচ্ছেন, যেখানে বিভিন্ন ভারতীয় রাষ্ট্রদূতদের বাংলাদেশে যারা দায়িত্ব পালন করছে তাদের কয়েকটি বইয়ের রেফারেন্স মাহমুদুর রহমান দিচ্ছেন। আমরা যেভাবে তিনি সাক্ষ্য দিচ্ছেন আসলে একদিনে শেষ হওয়ার হবে না বলেই আমরা বিশ্বাস করছি। আমরা যারা গণমাধ্যম কর্মীরা আছি, উনি যেভাবে শুরু করেছেন তাতে বেশ কয়েকদিন লাগতে পারে বলে আমাদের ধারণা। আপনি জানেন যে শেখ হাসিনার বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা আছে সেটাতে এই পর্যন্ত প্রায় 16তম দিনের মতো, আজকে 17তম দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে। তো এই পর্যন্ত বিভিন্ন বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ দিয়েছেন। আজকে এই বলা যায় যে এবং হাই প্রোফাইলের যে দুজন সাক্ষী তার মধ্যে একজন মাহমুদুর রহমান আজকে তার সাক্ষ্য দিচ্ছেন। উনি যেভাবে সাক্ষ্য শুরু করেছেন আমাদের যে অভিজ্ঞতা বলে তাতে বোঝা যায় যে আজকে ওনার সাক্ষ্য গ্রহণ শেষ হবে না, কারণ মাত্র উনি 1:11 ঘটনাবলী বর্ণনা করছেন এবং তার পরবর্তীতে আস্তে আস্তে তিনি আগাবেন। এবং তো আওয়ামী লীগের শাসনামল, তারপর 15 বছরের দিয়ে তারপরে 15 জুলাই গণ অভ্যুত্থান নিয়ে তিনি কথা বলবেন, সাক্ষ্য দেবেন। তো আমরা ধারণা করছি যে বেশ কয়েকদিন সময় লাগবে। তা আপাতত এতটুকুই।